রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের আশীর্বাদে আশা করি ভালোই আছো। আমিও আছি। সকালে টিফিনে এমন ঘুগনি রেসিপি হলে কেমন হয়? তো আজ চলে ঘুগনির একটা রেসিপি নিয়ে। তাহলে চলে যাই মূল উপকরণ নিয়ে কী কী লাগছে এই ঘুগনিটা বানাতে। এবং তারও আগে একটা কথা, আমার চ্যানেল শান্তনী লাইফস্টাইল আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে একটি লাইক ও কেমন হলো রেসিপিটা জানানোর জন্য একটি কমেন্ট করো অবশ্যই। তোমাদের একটি লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটাই হেল্প করবে। তাহলে চলে যাই মূল পর্বে উপকরণ নিয়ে। আমরা আজকে বানাবো মটরের ঘুগনি। তার জন্য ওভারনাইট ধরে কিছুটা মটর ও রাজমা কয়েকটা দানা আমরা ভিজিয়ে রেখেছি এবং এরপরে আমরা এই মটরগুলো প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেব। তো সেদ্ধ করে আমরা আবার ফিরে আসছি উপকরণ নিয়ে। আমরা এখানে মটরটা সেদ্ধ করে চলে এসেছি এবং লাগছে কিছুটা কুচনো পেঁয়াজ আমরা রেখেছি এবং মশলার মধ্যে আমরা দেব 1 স্পুন মতো আদা ও রসুন বাটা এবং কিছুটা কারি পাতা, জিরে গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা এবং টমেটো কুচনো রেখেছি। কাঁচা লঙ্কা দুটো জাস্ট ফর গার্নিশিং এর জন্য আমরা ইউজ করব। চলে এলাম কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে আমরা কিছুটা গোটা গরম মশলা ও কারি পাতা অ্যাড করব। তারপরে টমেটো কুচনোটা আমরা দিয়ে দিচ্ছি এবং রসুন কাঁচাটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা ভাজা হয়ে গেলে নাড়িয়ে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেলে রসুনটা ভাজা হয়ে গেলে আমরা এখানে কুচনো পেঁয়াজটা আমরা এখানে দিয়ে দেবো এবং এটাকে ভালো করে ভেজে নেব। কিছুটা পেঁয়াজ ভাজা হলে আমরা এখানে জিরে গুঁড়ো এবং আদা বাটাটা দিয়ে দেব এবং তারপরে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ, মশলাটা কষে যাওয়া পর্যন্ত। আমরা মশলাটা কষিয়ে নেওয়ার পরে আবার ফিরে আসছি। মশলাটা পুরোটা কষানো হয়ে গেলে আমি এখানে লবণ হলুদ অ্যাড করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে দেবে। তারপরে আমরা যে সেদ্ধ করা মটরটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং তারপরে ভালোভাবে নাড়িয়ে নেব। মটরটা কিছুটা পরিমাণ কষে এলে আমরা এখানে উষ্ণ জল অ্যাড করে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো এখানে জল দেবে। আমি একটু বেশি দিচ্ছি কারণ আমি গ্রেভিটা একটু বেশি রাখবো। তারপর কিছুটা ফুটে গেলেই তারপর কিছুটা মশলা অ্যাড করে তৈরি হয়ে যাবে আমাদের ঘুগনি রেসিপি। আমাদের ঘুগনির জলটা কিছুটা পরিমাণ ফোটার পর কমে এলে আমরা এখানে গুঁড়ো গরম মশলা এবং ঘি অ্যাড করে দেব। তারপরে নাড়িয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ঘুগনি রেসিপি এবং এরপরে আমরা গার্নিশিং করে ফিরে আসছি। রেডি হয়ে যাবে ঘুগনি রেসিপি। আমাদের ঘুগনি রেসিপি কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্টে এবং ভালো লাগলে একটা লাইক করবে। এবং আরেকটা অনুরোধ যে আমার চ্যানেল আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শান্তনী লাইফস্টাইল চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুরা অবশ্যই। বাই বাই বন্ধুরা।